টুকরো জমিন একটি স্থায়ী ঠিকানা, এই স্বপ্ন দেখেই বছরের পর বছর পার করে দেন এদেশের লাখো ভূমিহীন মানুষ। আর সেই স্বপ্নের সুযোগ নিয়ে এবার চট্টগ্রামে শুরু হয়েছে এক বিতর্কিত রাজনৈতিক চাল। নির্বাচন ঘিরে এবি পার্টির চট্টগ্রাম ৯ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী ভোটারদের দিচ্ছেন জমি দানের প্রতিশ্রুতি। তবে শর্ত রয়েছে। প্রথমেই হায়দার আলীকে এলাকায় এমপি হিসেবে নির্বাচন করতে হবে। মাঠ পর্যায়ে এমন প্রকাশ্যে প্রতারণা এবং বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন আকরাম হুসাইনের ২ পর্বের ধারাবাহিকের। আজকে থাকছে প্রথমটি, আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আবু জাবেদ। চারিদিকে নির্বাচনী ডামাডোলের মাঝে এ যেন এক ব্যতিক্রমী ঘোষণা। ১ লাখ ভূমিহীনকে দেয়া হবে ২ শতক করে জমিদান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নির্বাচনকে ঘিরে এমনই এক অঙ্গীকার দিয়েছেন চট্টগ্রামের এবি পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। জমির ঘোষণায় আশায় স্বপ্ন বুনছেন নিম্নবিত্ত সমাজ। তবে এই সোনার হরিণ পেতে হলে রয়েছে নানা শর্ত। প্রথমেই হায়দার আলীকে নিজ এলাকায় এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। সদস্যদের নিজ খরচে তার নির্বাচনী সমাবেশে যোগ দিতে হবে। অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হবে বলেও জানান তিনি। ভোটার হইতে হবে চট্টগ্রাম সিটির, কারণ সিটির ভোটার না হইলে আমি ওদেরকে কাজে লাগাইতে পারবো না। কাজে লাগাইতে বলতে যেমন এই যে একটা নির্বাচন আসছে, সরকারি সহযোগিতা পাওয়ার জন্য আমাকে সদস্য হইতে পারলে এটা মানের মতো সহজ হয়ে যাবে। সমাবেশে অংশগ্রহণ করা মানুষগুলো বলছেন, এক টুকরো জমির আশায় কাজ ফেলে কষ্টের টাকা খরচ করে গেল ১ বছর ধরে ছুটছেন হায়দার আলীর নির্বাচনী সমাবেশে। উনি বলছে আমাদের জায়গা দিবে, ওর বাপের দিনে সম্পদ পাইছে, স্বপ্ন দেখাইছে, গরিবের দান করতে বলছে। নিজে গাড়ি ভাড়া যাইত, নিজে চা খাইত, নিজে খরচ করতো। হ্যাঁ, তো ১০ টাকাও দেয় না। সুন্দরভাবে পাশ করতে পারবো, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারবো, আমরা ওই আশা আমরা দিছিলাম। কারা এই প্রকল্পের সদস্য এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হায়দার আলী জানান, প্রথমে তার ঘরের গৃহকর্মী দিয়ে শুরু, আর এখন পুরো শহর জুড়েই তার নেটওয়ার্ক। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুরু করলাম কাজের বুয়া ডুয়া, তাদেরকে ডাকলাম, আমি একটা প্রকল্প হাতে নিচ্ছি, তোমরা তোমাদের এরকম থাকে তাদেরকে ডাকো। তো তারা প্রথম শুরু করলো, কাজের লোক বুয়ারাই, তারা যে বস্তি থাকে বস্তিতে তারা প্রচার করলো, ওখান থেকে আর ২ জন সৃষ্টি হলো, তারা আবার অন্য এলাকায় গিয়ে কাজ করলো, এটা এভাবে ছড়াতে থাকলো। মাঠ পর্যায়ে এমন প্রকাশ্যে প্রতারণা ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের এটা বিরাট একটা ব্যর্থতা। এগুলো যদি মাঠ পর্যায়ে যদি স্টপ করতে না পারে, তাহলে ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন কিভাবে হবে? এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে লিখিত অভিযোগ বা ভার্বালেও যদি আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ অনুযায়ী আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ভূমিহীনদের স্বপ্ন আজ নির্বাচনী রাজনীতির কঠিন জমিনে এসে দাঁড়িয়েছে। ১ লাখ মানুষের আশা এবং সেই আশাকে পুঁজি করে গড়ে ওঠা বিতর্কিত শর্ত। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কি ব্যবস্থা নেয় এখন সেটাই বড় প্রশ্ন। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম।